আমরা যাচ্ছি লং মার্চের গন্তব্যের দিকে। আমরা লং মার্চের যে পুরো সারি তারা এখন সাতমাথা রাস্তা পার হয়ে সামনে এগিয়ে চলেছে। আমরা তাদের পিছনে যাচ্ছি, আপনারা যদি দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় একটা লং মার্চ এবং তাই এগিয়ে চলেছে সমান তালে। রাস্তাকে এক পাশ ঢেকে রেখে এগিয়ে চলেছে পুরো রাজপথ জুড়ে দারুণ লং মার্চ। সামনে এখন উপস্থিত রয়েছেন এই লং মার্চের একজন অন্যতম আয়োজক বাকি বিল্লাহ, যিনি একজন ব্লগারও বটেন। তার কাছ থেকে এই বিষয়ে আমি বিস্তারিত জানতে যাচ্ছি। এই লং মার্চ কেন, এই লং মার্চের উদ্দেশ্য কি, এর দাবিগুলো কি কি? বাকি বিল্লাহ, আপনি যদি আমাদের কিছু বলেন। এই লং মার্চ ঢাকা থেকে সুনেত্র, এটা মূল যেই দাবি এই লং মার্চের, যে সুনেত্র গ্যাস ক্ষেত্র আমরা কিছুদিন আগে আবিষ্কার করেছি, যেখানে প্রায় 5 TCF এর বেশি গ্যাস আছে। এখন মোটামুটি প্রমাণিত যে আমাদের যে স্থলভাগের যে গ্যাস, সেটা উত্তোলন এবং বিপণন সবকিছুতে বাপেক্স অনেক যোগ্য এবং এই গ্যাস উত্তোলনে এবং বিপণনে বাপেক্স যোগ্যতার প্রমাণ রেখেছে। কিন্তু আমরা সবসময় দেখেছি যে আমরা আমাদের অনেক জাতীয় সম্পদের অপচয় করে আমরা এখানে বহুজাতিক কোম্পানিকে ডেকে আনি, যাদের গ্যাস উত্তোলনের খরচ বাপেক্সের খরচের প্রায় 5 গুণ। তারপরে আমাদের যে বিদেশি মুদ্রা, সেটা রিজার্ভের উপর প্রচণ্ড চাপ পড়ে এবং আমরা গত 6 বছরে আমরা প্রায় 15,000 কোটি টাকা খরচা দিয়েছি এই বহুজাতিক কোম্পানিগুলির কাছ থেকে গ্যাস কেনার জন্য। তো আমাদের গুরুত্বপূর্ণ দাবি যেটা, আমাদের অনেকগুলি দাবি আছে, প্রধানতম দাবি যে সুনেত্র গ্যাস ক্ষেত্র অবশ্যই জাতীয় প্রতিষ্ঠান হিসেবে গণ্য করতে হবে এবং এটা আমাদের জাতীয় প্রতিষ্ঠান। বাপেক্সের আওতায় এই গ্যাস উত্তোলন করতে হবে এবং
তাহলে এটা আমরা লাভবান হব এবং আমাদের এই গ্যাসের উত্তোলন খরচ অনেক কম পড়বে এবং পিএসসির আওতায় বহুজাতিক কোম্পানিকে দিলে আমাদের সিংহভাগ গ্যাস তাদেরকে দিয়ে দিতে হয়, সেই জায়গা থেকে আমরা তখন রক্ষা পাবো। বিষয়ে এই প্রসঙ্গে অনলাইন কমিউনিটিকে আপনি কিভাবে দেখেন? তারা কি কোনোভাবে এর সাথে সংযুক্ত হতে পারে? কারণ আমরা জানি তেল গ্যাস রক্ষা কমিটির সাথে সংহতি প্রকাশ করেছিল অনলাইন কমিউনিটি, এটাকে আপনারা কিভাবে দেখেন? ব্লগার অনলাইন যে প্ল্যাটফর্মটা আছে সেটা জাতীয় কমিটির আন্দোলনের সমর্থন দিয়েছে, কিন্তু আমি এখনো মনে করি যে এই প্ল্যাটফর্মটা অনেক ছোট। হ্যাঁ, এখানে আমাদের যেই অনলাইন কমিউনিটি এবং আমাদের যারা মানে এই জাতীয় স্বার্থের জায়গায় যাদেরকে সচেতন হওয়া প্রয়োজন আমরা মনে করি, এই ছোট প্ল্যাটফর্মটা আমরা আশা করি যে আরো অনেকে এর সাথে যুক্ত হবে এবং এই জায়গাগুলি আমাদের অনেক আলাপ আলোচনা হয়েছে যে কিভাবে আমাদের জাতীয় স্বার্থ রক্ষা পাবে, আমাদের জ্বালানি খাতে কোন ধরনের নীতিমালা নিতে পারলে। সাধারণ ব্লগাররা সেটা জানে, আমাদের এখানে ফেসবুক যারা ইউজ করে অনলাইন কমিউনিটি তাদেরও একটা ভালো ধারণা আছে। আমরা জাতীয় স্বার্থের ব্লগার অনলাইন অ্যাক্টিভিস্ট যেভাবে জাতীয় কমিটির আন্দোলনের সমর্থন দিচ্ছে একটা প্ল্যাটফর্ম, আমরা মনে করি এরকম আরো অনেক প্ল্যাটফর্ম হতে পারে বা এই প্ল্যাটফর্মের সাথে ঐক্যবদ্ধভাবে আমাদের ব্লগাররা, আমাদের অনলাইন কমিউনিটি তারা এই যে জাতীয় স্বার্থের যে আন্দোলন সেই আন্দোলনে সম্পৃক্ত হতে পারে। ধন্যবাদ বাকিবিল্লাহ। এই প্রসঙ্গে আমি এখন যাব পারভেজ আলমের কাছে। আমি যেটা বলবো যে বাংলাদেশের ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্টরা মূলত বর্তমান প্রজন্মের তরুণরা, এই তরুণরা আমাদের আগের প্রজন্মের যেই আওয়ামী লীগ বিএনপি যেই দলীয় স্বার্থের যে রাজনীতি, সেই রাজনীতির বাইরে থেকে তারা চিন্তা করতে সক্ষম। আর সেই সক্ষমতার জায়গা থেকেই হচ্ছে আপনারা দেখেছেন যে গত বেশ কিছু দিনে ব্লগে এবং ফেসবুকে জাতীয় স্বার্থের ইস্যুগুলোতে দলমত নির্বিশেষে ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্টরা এক হয়েছে। তো আমরা মনে করি যে জাতীয় কমিটির যেই আন্দোলন, বাংলাদেশের খনিজ সম্পদ তেল গ্যাস রক্ষার স্বার্থে যে আন্দোলন, সেই আন্দোলন সম্পূর্ণ জাতীয় স্বার্থে, দেশের সাধারণ মানুষের স্বার্থে। এখানে দল মত নির্বিশেষে আন্দোলনে আমাদের সমর্থন জানানো উচিত। দেশে ব্লগে এবং ফেসবুকে যে বিপুল সংখ্যক তরুণরা যারা বিভিন্ন স্ট্যাটাস দিয়ে ব্লগে লিখে এই তেল গ্যাসের যে পিএসসি চুক্তি, জাতীয় স্বার্থ পরিপন্থী যে পিএসসি চুক্তির বিরুদ্ধে তারা যে প্রতিবাদ জানিয়ে আসছে, তারই হচ্ছে একটা সমন্বয়ক একটা সংগঠন হিসেবে জাতীয় স্বার্থে ব্লগার অনলাইন অ্যাক্টিভিস্ট জাতীয় কমিটির এই লং মার্চে আমরা সমর্থন জানাচ্ছি। বাংলাদেশের তেল গ্যাসের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আমরা রাজপথে এবং ব্লগে ফেসবুকে আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো, আমাদের প্রচার কর্মসূচি অব্যাহত রাখবো। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমাদের সামনে আছেন আমাদের ব্লগার আসিফ মহিউদ্দিন এবং যিনি একজন অ্যাক্টিভিস্ট বটেও। আমি তার কাছে জানতে চাই এই পুরো প্রক্রিয়াটাকে, এই আন্দোলনকে, এই 7 দফা দাবিকে উনি কিভাবে মূল্যায়ন করেন এবং কোন বিষয়ের প্রেক্ষিতে উনি এর সাথে সংযুক্ত হয়েছেন। আসিফ মহিউদ্দিন। আমরা যারা ব্লগার আছি, যারা অনলাইন অ্যাক্টিভিটি চালাই, তারা দেখেছি যে জাতীয় কমিটির ডাকে আমাদের তেল গ্যাস বন্ধ রক্ষার একটা আহ্বান জানানো হয়েছে। অনেকদিন ধরে আন্দোলন চলছে এবং এই আন্দোলন আরো সামনে অনেকদিন পর্যন্ত চলবে। আমরা ব্লগার অনলাইন অ্যাক্টিভিস্টরা এর সাথে সংহতি জানিয়েছি এবং আমরা মনে করি প্রত্যেক বাঙালির এই বিষয়ে সচেতন হওয়া উচিত এবং এই সচেতনতা তৈরির জন্যই আমরা আজকে রাস্তায় নেমেছি, লং মার্চ করে সুনেত্র পর্যন্ত যাচ্ছি। প্রত্যেক বাঙালি যেদিন সচেতন হবে এই বিষয়ে, সেই দিন সাম্রাজ্যবাদী শক্তিগুলো আমাদের তেল গ্যাস বন্দর লুট করে নিতে পারবে না। আমরা আমাদের বন্দর আমাদেরই রাখবো, আমরা ভোগ করবো আমাদের সম্পদ। আমি আসিফ মহিউদ্দিনের কাছে আরো জানতে চাইছি যে এই পুরো বিষয়টির মধ্যে আমাদের একটি ক্ষুদ্র জনগোষ্ঠী রয়েছেন, ব্লগার যারা অনলাইন কমিউনিটিতে আছেন, তাদের অংশগ্রহণকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? তারা ব্যাপকভাবে অংশগ্রহণ করছে। আমি দেখছি যারা ব্লগার আছেন, যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন, তারা অনলাইনে ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন এই তেল গ্যাস রক্ষার জন্য। কিন্তু তাদের ভিতরে সবাই যে আসতে পারছেন, সবাই যে আমাদের সাথে যুক্ত হতে পারছেন তা না, কিন্তু তারা অনলাইনে তাদের মতামত দিচ্ছেন আমাদের। আমরা প্রতি মুহূর্তে তাদের মতামত পাচ্ছি, আমরা প্রতি মুহূর্তে তাদের আপডেট স্ট্যাটাস পাচ্ছি, তাদের লেখা পড়ছি অনলাইনে। এবং বিদেশ থেকেও আমাদের সাথে যারা আছেন, প্রবাসী যারা আছেন, তারাও আমাদের সংগতি জানিয়েছেন এবং আমরা তাদের সংগতি নিয়েই আমরা আজকে এখানে চলে এসেছি। ফলে আমরা দেখতে পাচ্ছি এই কমিউনিটি, এই মানুষগুলো কেবল একজন মানুষ নয়। ফলে আমরা দেখতে পাচ্ছি যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তারা যে রাজনৈতিকভাবে সম্পৃক্ত, নিজের দেশকে ভালোবাসেন এবং সেই সম্পৃক্ততা ব্যক্ত করার জন্য রাস্তায় নামতে পারেন, সেই জায়গাটি আবারও পরিষ্কার করে যে এই নতুন মিডিয়ার শক্তিমত্তা কোন দিকে ধাবিত হচ্ছে। ধন্যবাদ।